কেউ যদি হিম্মত করে তাহলে অনেক কঠিন কাজও সে সহজে করে ফেলতে পারে, ঠিক কিনা? রমজানের রোজা রাখার ব্যাপারটাও এরকম। কেউ যদি হিম্মত করে যে আমি রোজা রাখবই, তাহলে সামান্য একটু গ্যাস্ট্রিকের ব্যথা, সামান্য একটু স্বাস্থ্যের দুর্বলতা, এই সমস্ত সুতানাতা অজুহাত বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই সমস্ত সুতানাতা অজুহাত দিয়ে রমজানের রোজা তরক করার কোনো সুযোগ নেই। তবে কেউ যদি বাস্তবিকই অসুস্থ হন এবং কোনো দিনদার পরহেজগার ডাক্তার তাকে রোজা না রাখার পরামর্শ দেন, তাহলে রোজা ছাড়া যাবে। তবে এরকম রোজাও পরে সুস্থ হলে আদায় করে নিতে হবে, কাজা করে নিতে হবে। অনেক সময় ডাক্তারদের জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না, নিজের মনের কাছে জিজ্ঞাসা করলে মন থেকে উত্তর পাওয়া যায়। বাস্তবেই আমি রোজা ছাড়ার মতো মাজুর, নাকি অসুখের কথা বলি রোজা ছাড়ার বাহানা বের করার জন্য? অনেক ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইস্তাফতি কলবাকা, তোমার মনের কাছে ফতোয়া জিজ্ঞাসা করে দেখো, আমি রোজা রাখতে সক্ষম না অক্ষম তা নিজের মনের কাছে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাব। মানুষকে অনেক কিছু বলে বোঝানো যায়, আমার এই ওজর সেই ওজর, কিন্তু মনের ভিতরে কোনো চর লুকানো আছে কিনা তা অন্য কোনো মানুষ না দেখলেও আল্লাহ কিন্তু দেখেন। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, মানুষের গোপন বিষয় সম্পর্কেও, মানুষের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। অতএব কোনো অহেতুক অজুহাত বের করে রমজানের রোজা ছাড়লে আল্লাহর কাছে ধরা পড়তে হবে। আল্লাহর নবী বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন আলা মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু, প্রকৃতপক্ষে অসুস্থ নয়, শরীয়ত তাকে রোজা ছাড়ার অনুমতি দেয় নাই। এই অবস্থায় কেউ যদি রমজানের রোজা ছাড়ে, তাহলে সারা জীবন যদি সেই রোজা কাজা করতে থাকে, তবু ওই ঘাটতি পূরণ হবে না। এই হাদিসে অনেক কড়া কথা বলা হয়েছে। কেউ যদি একটা রোজা কাজা করে, একটা রোজা ছেড়ে দেয়, তাহলে সারা জীবন রোজা রাখলেও ওই ক্ষতিপূরণ হবে না। তাই রোজা রাখার হিম্মত করতে হবে। হিম্মত করলে রোজা রাখা সহজ, হিম্মত না করলে কঠিন। অনেকে এই হিম্মতের অভাবেই তারাবি পড়তে পারে না, ঠিক কিনা? মনে করে 20 টাকা তারাবি পড়তে হবে, এও কি সম্ভব? এইভাবে হিম্মত হারিয়ে ফেলে, ঠিক কিনা? তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত তারাবি নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। বিনা ওজরে শরীয়ত সম্মত কারণ ছাড়া সুন্নতে মুআক্কাদা তরক করা গুনাহ। এই 20 রাকাত তারাবি জামাতের সাথে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কারো ওজর থাকলে তিনি একা একই পড়তে পারেন, ওজর না থাকলে জামাতের সাথেই তারাবি নামাজ আদায় করতে হবে। 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে আমাদের কত কষ্ট হয়, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে কেরামের অবস্থা কী ছিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসে স্পষ্ট এসেছে, নামাজে দাঁড়িয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত। সাহাবে কেরাম তারাবির জন্য মসজিদে বসে আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হচ্ছেন না। বসতে বসতে মধ্যরাত হয়ে গিয়েছে, আল্লাহর নবী হুজরা থেকে বের হবেন, তিনি তারাবি নামাজ আদায় করবেন, তারাবি নামাজ পড়াবেন। বহু রাতে এরকম ঘটনা ঘটেছে, দেখা যায় প্রায় সারাটা রাত তারাবির জন্য জাগ্রত থাকতে হয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আর আমরা কত দ্রুত তারাবি পড়া যায়, কত অল্প সময়ের মধ্যে শেষ করা যায় সেই চিন্তা করি, ঠিক কিনা? অনেকে সূরা তারাবি পড়ি, এই সূরা তারাবিও আবার আলাম তারা সূরা দিয়ে আলাম তারা থেকে শুরু করে 2 ঘোরানি দিয়ে শেষ করে ফেলি, ঠিক কিনা? অনেকে সূরা আর রহমান দিয়ে শেষ করে ফেলি। এটা হিম্মতের অভাবেই হয়। হিম্মত করলে রোজা রাখা সহজ, হিম্মত করলে তারাবি নামাজ বড় বড় সূরা দিয়ে ধীরে সুস্থে আদায় করা সহজ, হিম্মত করলে খতম তারাবি পড়াও সহজ। হিম্মত না করার কি আছে, কষ্ট মনে করার কি আছে? রোজা তো শুধু আমরা না, আগের যুগের উম্মতরাও রোজা রেখেছে। কোরআনে কারিমে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর রোজার বিধান দেওয়া হয়েছিল যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এই বিধান দেওয়া হয়েছিল। মুফাসসিরিনে কিরাম বলেছেন, এখানে পূর্ববর্তী লোকদের রোজা রাখার কথা এই জন্য উল্লেখ করা হয়েছে যাতে মানুষ রোজা রাখতে কষ্ট বোধ না করে।